দেখতে দেখতে শেষ হচ্ছে বিপিএল এর নবম আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে আর মাত্র একটি ম্যাচ বাকি, আর এই ম্যাচ শেষ হতে না হতেই আলোচনার টেবিল সরগরম। কার হাতে উঠবে শিরোপা, এমন প্রশ্নে। সেই প্রশ্নের উত্তর সহ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 7 দলের বিপিএলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে 3 দল, চিটাগাং, ঢাকা এবং খুলনা। প্লে অফ রাউন্ড থেকে বিদায় নিয়েছে আরও 2 দল, বরিশাল এবং রংপুর। শিরোপা হাতে তুলে নেওয়ার জন্য অপেক্ষা রয়েছে বাকি 2টি দল, কুমিল্লা এবং সিলেট। জমজমাট প্লে অফ রাউন্ড শেষে এখন বাকি রইল শুধু ফাইনাল। বৃহস্পতিবার সন্ধ্যার ম্যাচের পরেই নির্ধারণ হয়ে যাবে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হবে কোন দল। বিপিএল এর ফাইনালে প্রতিদ্বন্দ্বী এবারের আসরের সেরা 2 দল, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল কুমিল্লা, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার সিলেটের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। টুর্নামেন্টের শেষ মুহূর্তে আলোচনার টেবিল সরগরম হয়েছে এক প্রশ্নে, কার হাতে উঠবে শিরোপা, ইমরুল নাকি মাশরাফির। এছাড়াও ভিন্ন প্রশ্নে মেতে উঠেছে ক্রিকেট প্রেমীরা, কে হচ্ছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ইতোমধ্যে টুর্নামেন্ট সেরার দৌড়ে উঠে এসেছে অভিজ্ঞ সাকিব নাসিরদের পাশাপাশি তৌহিদ হৃদয়, নাজমুল শান্তদের মতো তরুণ তুর্কির নামও। বিপিএলের সর্বোচ্চ ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার রেকর্ড দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। চলতি বিপিএল এলিমিনেটর ম্যাচে তার দল ছিটকে গেলেও আসরে ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স করে আছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে সবার উপরে। টুর্নামেন্টে ব্যাট হাতে সাকিবের রান সংখ্যা 375, 13 ম্যাচে 11 ইনিংসে ব্যাট করে 41.66 গড়ে রান করেছেন তিনি। এবারে ব্যাট হাতে স্ট্রাইক রেটে ছাড়িয়ে গেছেন অতীতের বিপিএল গুলোকেও। 174.42 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন 35 বছর বয়সী সাকিব। আসলে 3টি হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি ব্যাটার। মিস্টার অলরাউন্ডার বল হাতে সেরাদের তালিকায় না থাকলেও উইকেট নিয়েছেন 10টি। বল হাতে দলের জন্য সাকিব কতটা গুরুত্বপূর্ণ সেটা তার ইকোনমি বলে দেয়। 10 ইনিংসে 47 ওভার বল করে মাত্র 6.31 ইকোনমিতে রান দিয়েছেন সাকিব। দলকে ফাইনালের মঞ্চে না নিতে পারলেও পঞ্চম টুর্নামেন্ট সেরার দাবি তিনি জানিয়ে রাখতেই পারেন। সাকিবের পরে আলোচনায় ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। গ্রুপ পর্ব থেকে ডমিনেটর্স বাদ পড়লেও নবম বিপিএল আসরে অসাধারণ সময় পার করেছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন। জাতীয় দলে ফিরতে মরিয়া ক্রিকেটার চলতি বিপিএলে ব্যাট হাতে 12 ইনিংসে করেছেন 366 রান। 250-তে গড় রান 45.75। ডানহাতি ব্যাটারের স্ট্রাইক রেট ছিল টি-20 ষোলো প্রায় 120-এর কাছাকাছি। 11 ইনিংসে মোট 33 ওভার বল করেছেন তিনি। 6.81 ইকোনমিতে উইকেট নিয়েছেন 16টি। এমন অলরাউন্ডারিং পারফরমেন্স বিবেচনায় নাসির হোসেনও থাকবেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। স্ট্রাইক রেটে আলো ছড়াতে না পারলেও ব্যাট হাতে প্রতি ম্যাচে রান করে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে প্রতি ম্যাচেই উড়িয়েছেন স্ট্রাইকার্সদের। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে আছেন বাঁহাতি ব্যাটার। 14 ইনিংসে করেছেন 452 রান। তবে সমালোচনার কেন্দ্রে রয়েছে শান্তর স্ট্রাইক রেট। আধুনিক যুগের ক্রিকেটের সঙ্গে যেটি অনেকটাই বেমানান। প্রতি ম্যাচে রান পেলেও 112.26 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। তবে সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে থাকায় টুর্নামেন্ট সেরার দৌড়ে তিনিও থাকবেন, এটি নিশ্চিতই বলা যায়। সিলেটের আরেক ওপেনার তরুণ তুর্কি তৌহিদ হৃদয় বিপিএলে গড়েছেন রীতিমতো ইতিহাস। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে একের পর এক সীমানা পার করেছেন প্রতিপক্ষ বোলারদের। ইনজুরির থাবায় না পড়লে হয়তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে থাকতেন হৃদয়। বিপিএল নবম আসরে টুর্নামেন্ট সেরার দৌড়ে থাকবেন রংপুরের হাসান মাহমুদও। তার সংগ্রহ 17 উইকেট। সব কথার শেষ কথা, কার হাতে উঠবে শিরোপা এবং সেরা খেলোয়াড়ের তকমা যাবে কার ঝুলিতে, এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল ম্যাচ পর্যন্ত। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 স্পোর্টস ডেস্ক।